গুড ইভিনিং গাইস। তো এবারে একটু ঘুরতে যাচ্ছি আমরা। হেই গাইস, আমরা এখন নিউ মার্কেটে ঘুরছি। তো তোর নামটা বলে দে। রোশন ঠাকুর। আচ্ছা, কালকের ব্লগে দেখতে হবে তোকে। তো হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ব্লগ। তোমরা দেখছো আমাদের চ্যানেল কুনিশা ব্লগস কে। সকাল থেকে ব্লগটা চালু করেছি। সকাল বলতে এখন বাজে পুরো পাক্কা 9:30 কথা মতো সকাল থেকে ব্লগ, প্লাস এবারে বিছানা থেকে ব্লগটা চালু করলাম সকাল সকাল বলতে। আর এবারে নিচে যাবো। ওর মা কার্তিক বাবু আমাদের বাবুকে খেতে দিয়ে চলে গেছে, খেতে দিয়েছে। আর এবারে চান টান করা হয়ে গেছে, ও নিচে গেল এক্ষুনি, আমিও নিচে যাব। নিচে গিয়ে আর সকালের এই মুহূর্তটা তেমনভাবে দেখাতে পারছি না গাইস, কিছু এডিট বাকি আছে, মানে কালকের ব্লগটা পুরো কমপ্লিট করা হয়নি, ওগুলোকে এডিট করতে হবে। সবাইকে গুড মর্নিং, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সেই মাসিমণি আসছে গাইস। তো এখন আপাতত ক্যামেরা নিয়ে ছাদে এসেছি। এবারে যাব, এবারে এতে যাব সেলুনে যাই, একটু ফটাফট একটু চুল ফুল কেটে চলে আসি সেলুন থেকে। তো এসে গাইস দেখা হচ্ছে। আর নিচে একবার যাব, এই নিচে নামবো, নিচে গিয়ে চাটা খাবো। তো চলো একদম এবার নিচে যাই গাইস, চলো টাটা। কি গো, চান করে নেবে তো? চলো, আমার তো চান হয়ে গেল, আর ও চান করবে। আমি একটু নিচেই, এখন বাজে গাইস 2টো। তো আমি চান করে মোটামুটি ঠাকুরের জল ফল দিয়ে এখানে বাবুকে ধূপ টুপ দিয়ে খেতে ফেতে দিলাম। এবার নিচের দিকে যাব, ও রান্না বান্না সামলালো নিচে, আমি উপরে ঘরদোরটা একটু পরিষ্কার টরিষ্কার করলাম, করে ওদিকে বাথরুমের দিকটাও একটু পরিষ্কার করলাম, করে এবার নিচে যাই। কারণ আমরা দুজন বলেই রেখেছি, ওকে যতটা পেরেছি নিচেটা ওকে বলেছি একটু সামলে দেখে নাও কদিন, আর আমি ওপরটা দেখে নিই। এইভাবেই কাজটা ভাগ করে নিয়েছি দুজন মিলে এখন। তো এক্ষুনি যাবে ওপরে, কিছু মেখে টেকে রেখেছি আমি, ও নিচে থেকে নিয়ে এলো, এবার ওগুলো সব মিলবে। চলো নিচে। আর আজকে দেখালাম তোমাদের সকালবেলায় মাসিমণি এলো, ছোটো মাসিমণিও আছে। তো চলো নিচে গিয়ে গল্প হচ্ছে, কথা হচ্ছে গাইস। এতক্ষণ যে ব্লগটা করতে পারলাম না, এডিটও কমপ্লিট হচ্ছিল হতে হতে, এবারে তোমাদের জন্য পোস্ট করব, মানে আজকে যে ভিডিওটা আসবে। তো চলো এইটুখানি, এবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, তোমরা সবসময় আমাদের সাথে থাকো, পাশে থাকো, সাপোর্ট করেছো। তো গাইস ভিডিওটা করব, তার মধ্যেখানে এডিটটা এক্সপোর্ট করছিলাম, এক্সপোর্ট করতে একটু দেরি হলো। এই যে আজকের এটা হচ্ছে লাঞ্চ আমাদের, ভাত ঝোল, এবার কিছু একটা চচ্চড়ি হবে, এই সেখানে নেড়ে মাছের তরকারি, এই মাছের কারি, আমার পাতে চিংড়ি মাছ ভাজা আর ডিম সিদ্ধ। মাসিমণি চলে আসো, বসে পড়ো খেতে। সব বসবে তো একসাথে? হ্যাঁ। না না বেটা খাও, না না খাও, তুমি কখন দুটো খাও, তোমার খাও, না না ওইটা না, বসো বসো বসো, সব একসাথে খেয়ে নেওয়া হবে। হ্যাঁ ওটা ভাত খাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। ভাত নষ্ট হয় না, নষ্ট করতে হবে না। ওটা কি দেবে? এটা আমার ঝোলের বাটি দিয়েছি, ঝোল বাটি ভাত দাও তুলে রেখে বলছি, তাহলে ও ছেলেটাকে চচ্চড়িটা তুলে দাও। আমি খাচ্ছি, চচ্চড়ি ফচ্চড়ি নিচ্ছি, আগে এই দিয়ে শুরু করি। তো গাইস এবারে এই লাঞ্চ করে নিই, তারপর আস্তে আস্তে আসছি। এখন ভিডিওটা এক্সপোর্ট করব, খেয়ে দিয়ে নিয়ে আজকের ভিডিওটা দেবো শিডিউল করে, তারপরে ব্লগটা পুরো কমপ্লিট করব। তো বাই, গুড ইভিনিং গাইস। তো এবারে একটু ঘুরতে যাচ্ছি আমরা, ওই তোমাদের কি বলে বাটার মল্লিক বাজারের দিকে, ওখান থেকে একটুখানি হয়তো শপিং টপিং করব, করে দিদি ভাই বলেছে একটু ফুচকা খাবে, তো ফুচকা খাওয়া হবে।
আর চলো ঘুরতে যাই, ওখানে গিয়ে একদম কথা হচ্ছে তোমাদের সাথে। চলো চলো। আমার ফোনটা কি নিতে হবে? না, ফোন ফোন কি করবে? যদি লাগে তাহলে ব্যাগে রেখে দাও। না। তাহলে আমরা একটু ঘুরে আসি। ওই ও নামছে, মাসিমণি না? আমারও মনে হলো তো, সাউন্ড পেলাম। ও, চলো। তুমি জল খাবে নাকি? ও না, হ্যাঁ জুতোটা বের করো তুমি। তুমি জল খাবে? না। তুমি গাড়িতে বার করো না। তো চলো গাইস, গিয়ে একদম দেখা হচ্ছে মল্লিক বাজারের ওদিকে। তারপরে কথা হচ্ছে ওখানে গিয়ে। ফোনটা থাক। গাড়িতে যেতে যেতে আর ব্লক করছি না। দাদা বলছি, এখানে মা তারা স্টোরটা কোথায় আছে? তারামার মা তারা, ভ্যারাইটিস হ্যাঁ ওরকম হবে। তারামায় এই 63 এই সামনে প্রথম দোকানটা। তো হেই গাইস, আমরা এখন নিউ মার্কেটে ঘুরছি, যেটা আগের নাম ছিল মল্লিক বাজার। মল্লিক বাজার বললে অনেক কেউ চেনে না। তো গাইস এই যে এখানে খাওয়া হবে এখন। দিদি আসলে বেসিক্যালি ফুচকা খাওয়ার জন্য এখানে এসছে। তো গাইস এখানে এখন প্রচুর ভিড় থাকে, প্রচুর। তো এই এখন যাওয়া হচ্ছে, ঘোরা হচ্ছে। এই যে দিদি বলেছিল আমাদের এই দোকানটার নাম, তো এই দোকানের নামে এইখানে এসেছি। এখানে এসে দাঁড়িয়ে আছে, এই এদিকে কিছু কিনছে। এখান থেকে কি কেনা হয় দেখা যাক। আবার এই দোকানের এইদিকে কিছু পছন্দ হয়েছে, সেগুলো নিতে হবে। তো দিদি কতক্ষণ ধরে করে। তো এইখানে ওয়েটিং লিস্টে অনেক কেউ আছে এখানে দাঁড়িয়ে। ধরবো, দাও দেখো তোমার কি ফোনটা পছন্দ হচ্ছে, না এইটা নিচ্ছ? গাইস এই যে এই দোকানটাও রেকমেন্ডেশনে ছিল আমাদের। তো আমাদের কেউ একজন বলেছিল, হ্যাঁ, তো তাই জন্যই আসা। আর একটা দোকানে ভিজিট করলাম কিছুক্ষণ আগে। পুজোর সময়ও সব সময় অল টাইম দি 500 অল টাইম আমার কাছে দিয়ে দাও। কাকু না প্রচুর রে আছে। ও তারপর আরেকটা সিস্টেমও বলা হয়নি। কে বলুন? ধরুন নিলেন, আপনার ধরুন বাই চান্স বড় লাগবে 50, হ্যাঁ। লোকের কাছে কিন্তু পাল্টাতে গেলে 50-100 দাম বেড়ে যায়, আমার কাছে কিন্তু হবে না ঈদের সময়। তো গাইস একটা দোকানে যাওয়া হচ্ছে, আর মোটামুটি আধ ঘন্টা করে দাঁড়াতে হচ্ছে। তোমার ফেসবুক চলো। চ্যানেলটা বলো। হ্যাঁ, ফেসবুক চ্যানেলে কি আছে? ফেসবুক না, ইউটিউব। চ্যানেলটা কি? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কুনিশা ব্লগস। কুনিশা ব্লগ। গাইস এইখানে আমাদের একটা নতুন সাবস্ক্রাইবার হলো। প্রত্যেক জায়গায় ভিজিট করি, একটা করে দুটো করে নতুন সাবস্ক্রাইবার হয়, তাদের সঙ্গেও কথাবার্তা বলা হয়, ভালো লাগে এটা। আবার কোনো কোনো জায়গায় গিয়ে সাবস্ক্রাইব বেড়েও যায়, তাদের সঙ্গে মিট হয় সাবস্ক্রাইবার থাকলে। তো তোর নামটা বলে দে। রোশন ঠাকুর। আচ্ছা, কালকের ব্লগে দেখতে হবে তোকে। গাইস এখন এই দোকানে এসে থামা হয়েছে, মনে হচ্ছে একেবারে এটা অঙ্কনার জন্য, তাই তো? অঙ্কনার জন্য এবার ড্রেস নেওয়া হবে। দিদি কিরমভাবে চয়েস করছে দেখো। তো গাইস চলো এরকম একটা দোকানের কাছে দাঁড়াই আর আধ ঘন্টা করে ওয়েট করি। তারপরে এখন বেজে গেছে মনে হয় 9টার উপরে বেজে গেছে আই থিঙ্ক। তা যেতে যেতে আবার নিচে নামবো, নিচের ফ্লোরে নেমে একটু ফুচকা টুচকা খাওয়া হবে, খেয়ে বাড়ি যাবো। দোকানটা সীমা ড্রেসেস, এই যে সীমা ড্রেসেস, এইখান থেকে নেওয়া হলো গাইস 132। তো কাকু যেমন বলে দিচ্ছে। আর এখান থেকে নেওয়া হলো ওই অঙ্কনার জন্য একটা ড্রেস। এই দিদি সামনে দাঁড়িয়ে আছে। তো চলো এবার নিচে নামা হবে, নিচে নেমে একটু খাওয়া দাওয়া হোক, খেয়ে দে তারপরে বাড়ি যাব। এখন আর ভারী কিছু খাবো না আমরা গাইস, তো অল্পই খাবো কারণ বাড়িতে হচ্ছে।
আস্তে আস্তে নামো। এগুলো ধরে দাঁড়াও, আমি যাও, চলে যাও, গিয়ে টিপের পাতা নিয়ে নাও। এবারে একদম বাইরের দিকে বেরোনো হবে গাইস, তা বলে এদিক দিয়ে নয়, এই দিক দিয়ে। এই হয়েছে শপিং আমাদের, এখন এই নিচ্ছে। তো এবার গাইস বেরিয়ে এসেছি নিউ মার্কেটের বাইরে, এখানে খাওয়া দাওয়া হবে। সেই দিদি চলে গেছে কত দূরে, তো চলো এখান থেকে ফুচকা খেয়ে নিই। আর যদি কিছু করে, সেই দিদি যাচ্ছে, দিদি মানে আমায় দেখতে পায়নি, সেই কত দূরে পৌঁছে গেছে গাইস। তো এখানে অনেক কিছু দোকান পেয়ে যাবেন, আর চলো দেখা যাক কি খাওয়া যায় এখান থেকে। এই যে এইদিকে স্টোর অনেক আছে, আর এই যে সামনে রিভার সাইড। তো অনেক দিন ধরেই ওর ইচ্ছা আছে খাবে ফুচকা এইখান থেকে, মানে এখানে একটা দোকান খুব ফেমাস আছে ফুচকার জন্য, তো ওইখানেই যাওয়া হচ্ছে। বুঝতে পারছি এইখানে এসে থেমে গেছে। চলো গাইস আমরা ফুচকা খেয়ে নিয়ে এখান থেকে বেরোবো। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে সকাল থেকে রাত্রির অবধি লাইক করে দেবে, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। এখানেও একটা ভেতরে কালকে তোমরা দেখতে হবে একটা সাবস্ক্রাইবার হলো নতুন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, বাই, গুড নাইট। চলো, হ্যাঁ এখানে কেউ বলবে না। চলো ফুচকা খাওয়া হবে। দাম ক টাকার খাবে?